আমি যদি ফটোশপ নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে টুল প্লেট ইউজ করতে হবে। যদি আমি টুল প্লেট নিয়ে কাজ না করতে পারি তাহলে কিন্তু আমি ফটোশপের কাজগুলো করতে পারবো না, বিকজ অফ আমাকে কাজ করতে হলে অবশ্যই আমাকে টুল প্লেট ইউজ করতে হবে। এর আগে আমরা যা শিখছি সেগুলো হচ্ছে আমরা ইন্টারফেস শিখলাম, আপনার লেয়ার সম্পর্কে শিখলাম, সিলেকশন সম্পর্কে শিখলাম, ডিলিট সম্পর্কে শিখলাম, আন্ডু রিডু সম্পর্কে শিখলাম। এগুলো শেখানোর আগে ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে কেন জানেন, এই বিষয়গুলো হচ্ছে এর পরবর্তীতে যখনই আমি কাজে নেমে যাব তখন আমার লাগবে। এজন্য আমরা প্রথম যে কাজগুলো করব সেগুলো হচ্ছে এই অপশনগুলো ভালো করে আগে দেখব, অর্থাৎ এই ভিডিওগুলো আমরা খুব ভালো করে দেখব, দেখার পরে হচ্ছে আমরা কাজে নেমে যাব। এখন আমি যদি মনে করেন আপনাকে কাজের ভিতরে কাজগুলো করি তখন আপনার কি হবে, জিনিসটা গলিয়ে যাবে। এজন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ আনার চেষ্টা করতেছি। তো এই পর্যায়ে আমরা যেটা করব, আমাদের টুল প্লেট ব্যবহার করব। তো আমি ফার্স্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের যে টুল প্লেটটা আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের যে টুল প্লেট আছে এই টুল প্লেটটা প্রয়োজনীয় যাবতীয় টুলস দ্বারা সজ্জিত আছে। এখানে প্রয়োজনীয় যাবতীয় টুলস দ্বারা সজ্জিত আছে। এর মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ টুলসগুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ যেই টুলস যখন প্রয়োজন পড়বে ওই টুলস নিয়ে আমরা কাজ করব। এখন আমরা কাজ করব হচ্ছে ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে মুভ টুলের বিষয় নিয়ে কথা বলবো। মুভ টুলটা কি? মুভ টুলটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের মধ্যে ফটোশপের মধ্যে কাজ করার জন্য প্রধান টুলস। অর্থাৎ আপনি যদি এখানে কাজ করার জন্য যে কোনো টুলস নিয়ে কাজ করার জন্য যদি ইউজ করতে চান তখন আপনাকে মুভ টুলটা ইউজ করতে হবে। এটার যদি আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যদি হাতের মতো কোনো টুলস নিয়ে কাজ করতে চান তখন এখানে আমাকে মুভ টুল নিয়ে কাজ করতে হয়। মুভ টুলটা ফটোশপের মধ্যে হাতের মতো কাজ করে। এখন হাত দিয়ে আপনি কি করতে পারেন? হাত দিয়ে আপনি কোনো অবজেক্ট ধরতে পারেন, ওটাকে ফেলে দিতে পারেন বা সরিয়ে ফেলতে পারেন, ইচ্ছে করলে ওটাকে ঘোরাতে পারেন, ইচ্ছে করলে এটাকে টেনে বড় করে ছোট করতে পারেন। এই যে বিষয়গুলো আছে হাত দিয়ে, এই হাত দিয়ে কাজগুলোর যে কাজগুলো আছে ফটোশপের মধ্যে আপনার মুভ টুলটা সেই সেম কাজগুলো করবে, সেই সেম কাজগুলো আপনার করবে। কিভাবে কাজগুলো করে সেই সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। আমি আপনাদেরকে এই মুভ টুল সম্পর্কে বোঝানোর জন্য আপাতত আমি একটা শেপ ক্রিয়েট করে দিচ্ছি। এর পরবর্তীতে শেপ কিভাবে কাজ করে, শেপ নিয়ে আপনি কি নিয়ে কাজ করতে পারবেন, ফুল আপনাদেরকে ডিটেলস দেখায় দিব। আমার সামনে একটা শেপ আছে, একটু খেয়াল করে দেখেন, আমার সামনে একটা অবয়ব আছে যার কালারটা হচ্ছে কালো। এই যে জিনিসটা যে আছে এটা হচ্ছে এখন সিলেকশন আছে, খেয়াল করে দেখেন, এটা এখন সিলেকশন আছে। কারণ হচ্ছে এর আগের অংশগুলোর মধ্যে আমরা বলছি যে একটা জিনিস যদি সিলেকশন থাকে, একটা অবজেক্ট যদি সিলেকশন থাকে সেটা বুঝতে পারবো তার অবয়বের মাধ্যমে। কি অবয়ব? তার মধ্যে কয়েকটা জিনিস প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? তার মধ্যে এরকম অ্যাঙ্কর পয়েন্ট অর্থাৎ পেনগুলো, আপনার ছোট ছোট পয়েন্টসগুলো শো করবে, যার মাধ্যমে আমি বুঝতে পারবো এটা সিলেকশন আছে কিনা। যদি আমার এরকম পয়েন্টসগুলো শো করে তখন আমি মনে করব এই সিলেকশন আছে। এই যে সিলেকশনটা যে আছে, এই সিলেকশনটা করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, মুভ টুলটা ব্যবহার করতে হবে। মুভ টুলের মাধ্যমে তাকে একটা ক্লিক করতে হবে। যদি আমি তাকে ক্লিক না করি তাহলে আমি তার উপর কোনো ধরনের ইফেক্ট দিতে পারবো না। উইদাউট সিলেকশন আমি কোনো ধরনের ইফেক্ট তাকে আমি দিতে পারবো না। তো মুভ টুলের প্রথম কাজ হচ্ছে আমি কোনো কিছু সিলেক্ট করতে পারবো, এটা হচ্ছে মুভ টুলের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে এর মধ্যে আপনি কিছু কাজ করতে পারবেন। কি কাজ করতে পারবেন? তাকে আপনি স্থানান্তরিত করতে পারবেন। আমরা যেরকম একটু আগে বললাম যে হাত দিয়ে আমি একটা জিনিসকে কোথাও থেকে কোথাও সরাতে পারি, এইভাবে ইচ্ছে করলে কি করতে পারবো, আমি আমার প্রয়োজন মতো সরাতে পারবো। সরাতে পারবো। এটা হচ্ছে মুভ টুলের দ্বিতীয় কাজ, অর্থাৎ আমি মুভ টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে পারবো বা ধরতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে আমি তাকে মুভ করতে পারবো, যে কোনো জায়গায় আমি তাকে মুভ করতে পারবো। নাম্বার 3 হচ্ছে আমি তাকে স্কেলিং করতে পারবো। আমি তাকে এই যে কর্নারগুলো ধরে, যে কোনো সাইডগুলো ধরে আমি কি করতে পারবো, স্কেলিং করতে পারবো। আমি আমার প্রয়োজন মতো তাকে আমি কি করতে পারতেছি, স্কেলিং করতে পারতেছি। বুঝতে পারছি? স্কেলিং করতে পারছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ফটোশপের মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো শেপকে ছোট বড় করেন, যখন আপনি ছোট বড় করেন, করার পর
আপনাকে অনুমতি নিতে হবে বা সে আপনার কাছ থেকে অনুমতি নিবে যে সে আপনার এই শেপটাকে ছোট বা বড় করবে কিনা। যেমন আমি শেপটাকে ছোট বড় করলাম, করার পর আমি যদি এখন মুভ টুলে যাই তখন আপনার সামনে এরকম একটা পপ আপ। যদি আপনি 2020 ইউজ করেন তাহলে এই পপ আপটা আর আসবে না। আপনি মুভ টুলটার মধ্যে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে এটা ওকে হয়ে যাবে, অর্থাৎ আপনার যে শেপটা ছোট বড় করছেন এটা ফিক্সড হয়ে যাবে। এখন আমার যে কথাটা আছে সেটা হচ্ছে আপনি যে ছোট বড় করলেন এটা কি করবেন, অ্যাপ্লাই করবেন না করবেন না। আপনি যদি ডোন্ট অ্যাপ্লাই দেন তখন দেখেন আমার শেপটা বড় হয়ে গেছে আগের মতো। আর যদি এরকম ছোট করার পর আমি যদি ওকে করে দেই, অ্যাপ্লাই করে দেই, তখন হচ্ছে সে ছোট হবে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি কাজ করার সময় শেপটাকে ছোট বড় করলাম, করার পর আমি যদি টিক চিহ্ন না দেই অথবা আমি এরকম করার পর এখানে একটা টিক চিহ্ন আসবো, আমি যদি টিক চিহ্ন না দেই অথবা এখান থেকে যদি আমি অ্যাপ্লাই না করি তাহলে হচ্ছে আমার শেপটা আগের মতো হয়ে যাবে। অর্থাৎ আপনি যে পরিবর্তনটা করছেন সেই পরিবর্তনটা পাবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, হয় এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন অথবা আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, যে কোনো একটা করে আপনাকে এটা ফিক্সড করতে হবে। তো মুভ টুলের মাধ্যমে আমি একটা শেপকে সিলেক্ট করতে পারি, একটা মুভ করতে পারি। 3 নম্বরটা হচ্ছে আমি স্কেলিং করতে পারি। 4 নম্বরটা হচ্ছে আমি এই কর্নারে ধরে ডিক্রিজ ইনক্রিজ করতে পারি, অর্থাৎ আমি ইচ্ছে করলে এভাবে ডিক্রিজ ইনক্রিজ করতে পারি। আপনি চাইলে এভাবে ডিক্রিজ ইনক্রিজ করতে পারেন। আপনি যদি এটাকে রেশিও মেনটেন করে ডিক্রিজ ইনক্রিজ করতে চান, রেশিও মেনটেন কি জিনিস? রেশিও মেনটেন হচ্ছে এই যে দেখেন আমি ডিক্রিজ ইনক্রিজ করতেছি, এই যে ডিক্রিজ ইনক্রিজ যে করতেছি খেয়াল করে দেখেন এটার এই কর্নারটা ফিক্সড আছে আর এই 3টা কর্নার এটা ছোট বড় হচ্ছে। আমি যদি রেশিও মেনটেন করি, অর্থাৎ আমি যদি আমার কিবোর্ডের মধ্যে শিফট এবং অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে যদি আমি ক্লিক করি, এখন দেখেন চারো কোণাটাই একদম সমানভাবে ছোট বড় হচ্ছে। এতক্ষণ যেটা হচ্ছিল ও ওর মতো ছোট বড় হচ্ছিল, এটা কোনো সাইজ নাই, ও ওর মতো ছোট বড় হচ্ছিল। কিন্তু আমি যদি আমার কিবোর্ডের মধ্যে শিফট এবং অল্টার এই দুইটা যদি প্রেস করি এবং যদি ছোট বড় করি, দেখেন একদম সমানভাবে ছোট বড় হচ্ছে, সমানভাবে ছোট বড় হচ্ছে। সো আমি কি করতে পারি, মুভ টুলের মাধ্যমে 4 নম্বর কাজ হচ্ছে ডিক্রিজ ইনক্রিজ করতে পারি। 5 নম্বর কাজ হচ্ছে আমি যদি কর্নারে যাই, একটু খেয়াল করে দেখেন, আমি যদি এই শেপটার বাইরে যাই, মুভ টুলটা যদি জাস্ট বাইরে নিয়ে যাই, তখন দেখেন একটা রাউন্ডের মতো অপশন আসছে, অর্থাৎ একটা রোটেট অপশন আসছে। আমি ইচ্ছা করলে এটাকে কি করতে পারবো, এভাবে ঘোরাতে পারবো। আপনি চাইলে মাউসটা ধরে এভাবে ঘোরাতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো ঘোরাতে পারবেন। ঘোরানোর পর এন্টার প্রেস করলে আপনার আগের মতো হয়ে যাবে। আপনার যদি আবার আগের অপশনটা চলে আসতে চান তখন কন্ট্রোল জেড ইউজ করবেন, তাহলে আপনি কি করতে পারবেন, আগের মতো চলে আসতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মুভ টুলের কাজ। মুভ টুলের মাধ্যমে আমি কি করতে পারবো, সিলেকশন করতে পারবো, মুভ করতে পারবো, স্কেলিং করতে পারবো, ডিক্রিজ ইনক্রিজ করতে পারবো এবং রোটেট করতে পারবো। এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো মুভ টুল দিয়ে আপনি আপনার কাজগুলোকে সম্পাদন করতে পারেন। তা আশা করি মুভ টুল কীভাবে কাজ করে, কী সিস্টেমের কাজ করে, এই বিষয়গুলো আমরা জানতে পারছি বা বুঝতে পারছি। এই নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, সলভ করে দিচ্ছি।